এসআইআরে বাতিল হওয়া ভোটারদের জন্য অবশেষে খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, সবাই শুধুমাত্র এই দুটি কাগজ রেডি করুন, তাহলেই আপনাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। এমনটাই কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের নাম কি ডিলিট তালিকায় রয়েছে? দেখুন, আপনাদের নাম কি ট্রাইব্যুনালেও ডিলিট হয়েছে বা এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা থেকেও কি ডিলিট রয়েছে? অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দুটি ডকুমেন্টসের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন এবং আপনাদের কি করতে হবে সেটাও আপনারা পরিষ্কারভাবে জানতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এসআইআর যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল তখন আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, তাই তো, বা আপনার নাম ডিলিটেড তালিকায় রয়েছিল। অনেকেই আপনারা তখনই কি করেছেন, ডিলিটেড তালিকায় থাকার পরও আপনারা কিন্তু অ্যাপিল করেছিলেন এবং অ্যাপিল করার পর আপনারা ডকুমেন্টস কাগজপত্র সেগুলো জমা দিয়েছিলেন নির্দিষ্ট ডিএম অফিস বা এসডিও অফিস বা সিও অফিসে আপনারা জমা দিয়েছিলেন, তাই তো। কিন্তু পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা যখন প্রকাশিত করা হয়েছিল, জুডিশিয়াল অফিসাররা যখন ভেরিফিকেশন করছিল আবারও আপনাদের সমস্ত কিছু সুপ্রিম কোর্টের নির্দেশে, তখন কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত ছিল। সেই সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, দেখুন সাপ্লিমেন্টারি তালিকা দুটি প্রকাশিত হয়েছিল। প্রথম তালিকায় এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে ধাপে তালিকা প্রকাশিত হয়েছিল। যখন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু দুটি তালিকা প্রকাশিত করেছিল, একটি অ্যাডিশন একটা ডিলিটেশন। যাদের নাম উঠে গেছে তাদের নাম অ্যাডিশন তালিকায় ছিল এবং যাদের নাম ডিলিট তালিকায় রয়েছে, একদম ডিলিট হয়েছে, তাদের নাম কিন্তু ডিলিট তালিকায় উঠিয়ে দেওয়া হয়েছে। এবার যাদের নাম ডিলিট হয়েছে তাদেরও কিন্তু আবেদনের একটা সুযোগ দেওয়া হয়েছিল বিশেষ ট্রাইব্যুনালে। দেখুন, যে প্রাক্তন বিচারপতিরা রয়েছে হাইকোর্টে, সেই প্রাক্তন বিচারপতিরা ট্রাইব্যুনালে তাদের সমস্ত কিছু ভেরিফিকেশান, আপনাদের সমস্ত কিছু ভেরিফিকেশান তারা কিন্তু করেছে। এখনও সেই প্রসেস চলছে। 657টি ট্রাইব্যুনালে 657টি এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে। প্রথম দফা ভোটের আগে 136 জনের নাম কিন্তু বৈধ তালিকায় উঠেছিল এবং প্রচুর ডিলিটেড তালিকাতেও কিন্তু ছিল। তবে এই পর্যন্ত আজকে পর্যন্ত 657 জনের নাম কিন্তু ভেরিফিকেশন করা হয়েছে বা ভেরিফাইড হয়েছে। তারা কিন্তু পরবর্তী ধাপের যে দ্বিতীয় ধাপে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিন্তু তারা দিতে পারবে। 27 এপ্রিল সেই যে লিস্ট, সেই লিস্টও কিন্তু প্রকাশিত হবে। এবার প্রশ্ন হলো, যদি সেই তালিকাতেও আপনার নাম ডিলিট থাকে বা সেই তালিকাতেও আপনার নাম যদি একদম ডিলিটেড থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, ট্রাইব্যুনালের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার নাম ততক্ষণ পর্যন্ত ডিলিটেড করা হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে নোটিশ দিয়ে না জানানো হয় কী কারণে আপনার নামটি ডিলিট হলো। আপনারা কিন্তু নোটিশের মাধ্যমে জেনে যাবেন। দেখুন, নোটিশের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন, তারপর সেই সমস্যাটা আপনাদের সলভ করতে হবে। কিন্তু দেখুন, ট্রাইব্যুনালের তরফ থেকে একটি খুশির খবর যেটি দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। এখন ট্রাইব্যুনালে কীভাবে ভেরিফিকেশন হচ্ছে আপনারা জানেন। আপনি যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকেন বা আপনার মা বাবার নাম যদি 2002 সালের লিস্টে থাকে, তারপরও আপনার নাম ডিলিটেড তালিকায় যদি উঠে থাকে বা ডিলিটেড হয়ে থাকে, সেক্ষেত্রে তারা কি করছে, আপনার নামের সঙ্গে বা আপনার যে বাবা মার নাম 2002 সালে রয়েছে কিনা তার কোনো রকম লিঙ্কেজ তারা খুঁজছে। যদি সেটি পেয়ে যাচ্ছে, তারপর কিন্তু আপনার নাম আবারও বৈধ তালিকায় উঠিয়ে দিচ্ছে। দেখুন, আপনার বাবা মার নাম বা আপনার ঠাকুরদা ঠাকুমার নাম, দাদু দিদিমার নাম 2002 সালের লিস্টে আছে মানে আপনি বৈধ নাগরিক, এবং আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার নাম ডিলিট হবে না। এটা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল। তাই অযথা চিন্তা করার কোনো রকম কারণ নেই। আপনার বাবা মায়ের লিঙ্কেজ কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে খোঁজা হচ্ছে এবং খুঁজলেই কোনো কিছু দেখছে না, সরাসরি কিন্তু তারা ভেরিফাইড করে দিচ্ছে, আপনার নাম কিন্তু উঠিয়ে দিচ্ছে। এবং আপনারা যারা প্রথম দফার ভোট দেননি বা দিতে পারেননি, তারা তো গেলেন, যাদের দ্বিতীয় দফার ভোট রয়েছে এবং এখনও পর্যন্ত আপনার নাম ট্রাইব্যুনাল থেকে লিস্ট থেকে আসেনি, তাহলে 27 তারিখের লিস্টে যদি আপনার নাম আসে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবার প্রশ্ন হলো, দেখুন, ট্রাইব্যুনালেও যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে
তারপরে আপনাদের কি করা হবে, হয়তো আবারও আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে। যদি হিয়ারিংয়ে ডাকে তাহলে আপনারা কি করবেন, 2002 সালে আপনার বাবার নামের ভুল থাকলে যে লিস্টটা রয়েছে সেটি, পাশাপাশি 11টি যে ডকুমেন্টস দিয়েছিল নির্বাচন কমিশনারের তরফ থেকে বলেছিল, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি আপনার ডকুমেন্টস, এই দুটি মাত্র কাগজ যদি আপনারা নিয়ে যান তাহলেই কিন্তু আপনার নাম এই ভোটার লিস্টে চূড়ান্ত তালিকায় উঠবে। আপনার নাম কিন্তু কখনো বাতিল হবে না, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো শুধুমাত্র এই দুটি কাগজ যদি আপনারা রেডি করতে পারেন তাহলে 100% আপনার নাম কিন্তু উঠবে, কখনোই কিন্তু বাতিল হবে না, এটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, ডিলিটেড যারা ভোটার রয়েছেন বা বাতিল যারা রয়েছেন তাদের জন্য এটি একটি দারুণ সুখবর নির্বাচন কমিশন এবং ট্রাইব্যুনালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, তারপরেও যদি আপনার নাম না ওঠে আপনারা কি করবেন, 6 নম্বর ফর্ম তো ফিল আপ করবেন। 6 নম্বর ফর্ম ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো আপনারা এসআইআর এর সময় যে ডকুমেন্টসগুলো প্রডিউস করেছিলেন, ভুলেও কিন্তু সেই ডকুমেন্টসগুলো প্রডিউস করবেন না, তাহলেও কিন্তু আপনার নাম ডিলিটেড ভাবে তালিকায় উঠবে। যদি আপনারা আবারও 6 নম্বর ফর্ম ফিল আপ করেন, করে আপনাদের যদি আবারও হিয়ারিংয়ে ডাকে তখন আপনারা কিন্তু অন্য ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। যেই ডকুমেন্টসগুলো দিলে আপনার নাম উঠতে পারে সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু জোগাড় করে অবশ্যই আপনারা প্রডিউস যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ভোটার লিস্টে উঠবে, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।